Hello students, I am Bankim Chandra Devnath, lecturer in English, Masud Ravi College, Kustia. Welcome to all of you to my online class. This is the second class and in the previous class was orientation class. In the orientation class we described about how we read English and why English is important, what should we do to develop in our English. Today we will discuss about the syllabus and marks distribution. SSC first year, you should know in the first paper we read both first paper and second paper. Dear students, in the previous class we communicated with you in English because there is a guidelines from the Ministry of Education. We should conduct our class. We will communicate with the students in English, but for your better understanding, for your clear understanding of the class, I think we should use Bengali language. And for your better help, we will discuss or we will try to clear something in Bengali. So students, আমরা আজকে তোমাদের ইংরেজি সাবজেক্টের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। আমরা কিছুদিন অর্থাৎ 2-1 বছর আগে আমাদের ফার্স্ট ইয়ারে আমরা ফার্স্ট পেপার পড়তাম, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়তাম, কিন্তু এখন আমাদের সিলেবাসটাকে আরও যুগ উপযোগী করা হয়েছে এবং ছাত্রদের সুবিধার্থে, ছাত্রদের যাতে তারা গ্যাপে পড়ে না যায়, অর্থাৎ এসএসসি পাস করার পরে দীর্ঘদিন তাদের সেকেন্ড পেপারের সাথে সম্পর্ক থাকে না, গ্রামারের সাথে রিলেশন থাকে না, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সিলেবাসটাকে আমরা মোটামুটি একটা আমাদের নিজেদের মতো করে একটা ভাগ করে নিই, যে ফার্স্ট পেপারের আমরা এই ইউনিট বা এই লেসন পর্যন্ত পড়াবো, বা সেকেন্ড পেপারে আমরা গ্রামারের টোটাল আইটেমের ভিতরে এই আইটেমগুলো আমরা ফার্স্ট ইয়ারে পড়াবো বা সেকেন্ড ইয়ারে এই আইটেমগুলো পড়াবো। সেইভাবে আমরা একটা ভাগ করে নিই, যেগুলো তোমরা পরবর্তীতে জানতে পারবা। তো আজকে আমরা ফুললি সিলেবাসটা সম্পর্কে ধারণা করব। ফার্স্ট পেপারে আমাদের 100 মার্ক, টোটাল ফুল মার্কস 100, টাইম 3 আওয়ার্স। 3 ঘন্টার ভিতরে আমাদের 100 মার্কের অ্যান্সার করতে হয়। সিলেবাস অ্যান্ড মার্ক ডিকশনারি ইংলিশ ফার্স্ট পেপার, এখানে আমাদের প্রশ্নের দুটো পার্ট থাকে। এসএসসি এবং এইচএসসির সিলেবাসের ভিতরে কিছু সিমিলারিটিও আমরা খুঁজে পাবো। অনেকাংশে তোমাদের ফার্স্ট পেপারের সিলেবাসটা কিন্তু তোমাদের এসএসসির ফার্স্ট পেপারের মতোই, অর্থাৎ যেসব আইটেমগুলি তোমাদের ফার্স্ট পেপারে ছিল, এখানে ফার্স্ট এইচএসসিতেও কিন্তু আমরা সেই সব আইটেম সেইভাবে অ্যান্সার করার ধরন সেগুলো আমরা জানি। এখানে আমরা মার্কস ডিস্ট্রিবিউশনগুলো জেনে নিই। এখানে একটা ডিফারেন্স আছে, এসএসসিতে সম্ভবত তোমাদের দুটো সিন কম্প্রিহেনশন আসতো, এখানে কিন্তু চুজিং দ্য বেস্ট অ্যান্সার, সেটা আমি তোমাদের ধারণা দিচ্ছি যে কোশ্চেন নাম্বার 1 চুজিং দ্য বেস্ট অ্যান্সার। এখানে চুজিং দ্য বেস্ট অ্যান্সার, এখানে তোমার একটা সিন প্যাসেজ থাকবে, যেটা তোমাদের সিন প্যাসেজ মানে আমরা জেনে থাকি যেটা তোমাদের টেক্সট রিলেটেড, অর্থাৎ তোমাদের যে টেক্সট বই, বোর্ড নির্ধারিত যে টেক্সট বই, সেই টেক্সট বইয়েরই একটা প্যাসেজ দেওয়া থাকবে, যেটা সম্পর্কে তোমাদের আগেই জানা থাকবে। সেখান থেকে চুজ দ্য বেস্ট অ্যান্সার বা মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ প্রতিটা প্রশ্নের বিপরীতে 5টি সম্ভাব্য অ্যান্সার থাকবে, তোমাকে কারেক্ট অ্যান্সারটি বাছাই করতে হবে। এখানে 5টা থাকবে, 5 মার্ক। এটা হচ্ছে প্রথম সিন কম্প্রিহেনশনের উপরে। প্রথম যে সিন কম্প্রিহেনশন, এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে। বি নাম্বার অ্যান্সারিং কোশ্চেন, অর্থাৎ এটাও 1 নাম্বারটা প্রথম প্যাসেজের উপর ভিত্তি করে
এ এবং বি, তোমাদের প্রশ্নের নাম্বারগুলোও কিন্তু এরকম হয়। প্রশ্নের 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ মোট 11টা প্রশ্ন থাকে। ফার্স্ট পেপারে 11টা প্রশ্ন থাকে, তার পার্ট 1-এ 60 মার্কস। পার্ট 1 হচ্ছে 60 মার্কস, এখানে আমাদের টেক্সট রিলেটেড অ্যাক্টিভিটি থাকে, টেক্সট বই রিলেটেড। বি নম্বরে অ্যান্সারিং কোশ্চিন 5টা, যেখানে 2 মার্ক করে অ্যান্সার, তোমাদের 10 মার্ক। অ্যান্সারিং কোশ্চিন অর্থাৎ ওই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদের 5টা প্রশ্ন থাকবে, যা তোমাদের এসএসসিতেও ছিল। 5টা প্রশ্ন থাকবে, অ্যান্সার করতে হবে, 2 মার্ক। অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো কিন্তু কিছুটা একাধিক সেন্টেন্সে উত্তর করা যেতে পারে। একটা সেন্টেন্স বা একের অধিক সেন্টেন্স হতে পারে, একটা সেন্টেন্সের উপর না হয় ভালো, কিছুটা ডিসক্রিপটিভ অ্যান্সারও কিন্তু হতে পারে। ইনফরমেশন ট্রান্সফার অর ফ্লো চার্ট, দিস ইজ এ নিউ আইটেম। ফ্লো চার্ট, বিশেষ করে ফ্লো চার্টটা কিন্তু তোমাদের একটা নতুন আইটেম। আর ইনফরমেশন ট্রান্সফার, এটা হচ্ছে একটা টেবিল। ইনফরমেশন ট্রান্সফার একটা টেবিল থাকে, টেবিলের 4টি কলাম থাকে, যেখানে হু, হোয়াট, কোনো একটা কলামের উপরে হোয়েন, হোয়াই, কোনো একটা কলামের উপরে হোয়ার, কোনো একটা কলামের উপরে, অর্থাৎ 4টি কলামের ভিতরে 4টি ইনফরমেশন চাওয়া হয়। এখানে এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো, বাট ইনফরমেশন উইল বি গিভেন ইন দ্য প্যাসেজ। এবং এটাও তোমাদের আরেকটা প্যাসেজ থাকবে, অর্থাৎ 1 নম্বর প্যাসেজ শেষ হওয়ার পরে আর একটা প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ, তোমাদের বইয়ের প্যাসেজ, যে প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদের এই অ্যান্সারটা করতে হবে। আর ফ্লো চার্ট, এটা একটা নতুন আইটেম। ফ্লো চার্টে এখানেও তোমার ইনফরমেশন, এটা একটা ইনফরমেশন ট্রান্সফারের মতোই। ইনফরমেশন তোমাকে প্যাসেজের ভিতর থেকে নেওয়া হবে, and you will fill in the blanks in the flow chart. এখানে 5টা বক্স দেওয়া থাকবে, 5টা খোপ যাকে আমরা বলি, খোপের ভিতরে ইনফরমেশন তোমাকে রাখতে হবে। উপরে প্রশ্নে বলা থাকবে রিড দ্য টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য ইনফরমেশন। শোয়িং কি ইনফরমেশন সেটা তোমার প্রশ্নে জানতে চাওয়া হবে। সেই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাকে যে ইনফরমেশন জানতে চাওয়া হবে, সেই ইনফরমেশনগুলো ফ্লো চার্ট, অর্থাৎ ওই বক্সের ভিতরে তোমাকে লিখতে হবে। এগুলো লেখার একটা ধরন আছে, সেগুলো তোমরা পরবর্তীতে ক্লাসে জানতে পারবা। নেক্সট 3, ফ্লো চার্টেও 10টা 10 মার্ক। যদি এই ফ্লো চার্টে 5টা বক্সে যখন আমরা ইনফরমেশন লিখবো, ফ্লো চার্ট, এটা একটা 2 মার্ক। আর ইনফরমেশন ট্রান্সফার টেবিল যখন থাকবে, টেবিলের এরকম ওখানে তোমার 10টা জায়গা থাকবে, 10টা জায়গায় 10টা ইনফরমেশন, তখন হচ্ছে ওইগুলোতে 1 মার্ক করে। নাম্বার 3, সামারাইজিং পয়েমস অর প্যাসেজ, সিন। এখানেও তোমার সামারাইজিং করতে হবে পয়েমস। পয়েমস মানে কি? পয়েমস মানে আমরা জানি যে কবিতা, আর প্যাসেজ মানে কোনো একটা অনুচ্ছেদ, যেটা তোমার সিন, আমরা উল্লেখ করে দিচ্ছি যে এটা সিন হতে পারে। সিন মানে এটা তোমাদের টেক্সট বই রিলেটেড হতে পারে। পয়েমস আমরা কোথা থেকে আসবে? পয়েমস তো একটা ডিফিকাল্ট আইটেম তোমাদের জন্য, যেহেতু এসএসসিতে তোমাদের পয়েমস ছিল না। এখানে তোমাদের টেক্সট বইয়ের ভিতরে তোমার 15টা কবিতা আছে, যে কবিতাগুলো আমরা পর্যায়ক্রমে তোমাদের পড়ানোর চেষ্টা করব। বিভিন্ন ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিখ্যাত লেখকদের বা বিখ্যাত কবিদের কবিতা আছে, যেগুলো আমরা পড়ব এবং সেগুলোর উপরে তোমার সামারাইজ করতে হবে। সামারাইজ মানে আমরা বুঝি যে শর্টকাটে ছোট্ট করে কবিতার ভিতরে কি বলা হচ্ছে, লেখক কি বলতে চাচ্ছে, এগুলো লিখতে হবে। প্যাসেজের উপরে তোমার সামারাইজ করা প্রয়োজন হতে পারে, অর্থাৎ ছোট করে লেখা, মূল ভাবটাকে সংক্ষিপ্ত আকারে লেখা, 10 মার্ক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট বইয়ের উপরে তোমাদের 35 মার্ক, যা একেবারে তোমাদের টেক্সট বইয়ের প্যাসেজগুলাই তুলে দেওয়া হবে, তার উপরে তোমাকে অ্যান্সার করতে হবে, 4টি আইটেম। নেক্সট আমরা চলে যাই ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। এটা তোমাদের জন্য খুব পরিচিত একটা ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ইনফরমেশন উইথ ক্লুজ, অর্থাৎ তোমার শব্দ দেওয়া থাকবে,
শব্দ দেওয়া থাকবে, বাট দেয়ার মে বি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইন দ্য গিভেন ওয়ার্ডস। কোনোটার সাথে আইএনজি যোগ হতে পারে, কোনোটার সাথে এস প্রয়োজন হতে পারে, কোনোটার ভার্বের ইডি ফর্ম হয়ে যেতে পারে, বাট ক্লোজ টেন্স ইনক্লুড নট অনলি ভার্ব, এখানে বিভিন্ন ধরনের শব্দ থাকবে। তোমার শব্দটি হয়তো নাউন ফর্মে আছে, ওটা হয়তো অ্যাডভার্ব হয়ে যাবে, বা অ্যাডজেক্টিভ আছে, ওটা নাউন ফর্ম হয়ে যাবে। অর্থাৎ এটা আছে ক্লোজ টেন্স উইথ fill in the blanks with the words given in the box, with the words, not only verb. এখানে তোমার হচ্ছে 0.5 অর্থাৎ হাফ মার্ক করে তোমাদের 5 মার্ক। এটা খুব পরিচিত আইটেম, যা আমরা, তবে এগুলো কিন্তু তোমাদের টেক্সট বই রিলেটেড হতে পারে, টেক্সট বইয়ের বাইরে হতে পারে। টেক্সট বইয়ের ওখানে কথা বলে টেক্সট বইয়ের রিলেটেড প্যাসেজের উপর ভিত্তি করে হতে পারে, টেক্সট বইয়ের বাইরে হতে পারে। এগুলো বিভিন্ন ধরনের তোমাদের গ্যাপ পূরণ তোমাদের বইয়ে আছে, যেগুলো তোমাদের পড়তে হবে, যেগুলো পড়তে এখানে একটা ছাত্রদের বেস তৈরি হয়। সেখানে বিভিন্ন ধরনের শব্দগুলার পার্টস অফ স্পিচ ফর্ম জানতে, একটা প্যাসেজ পড়তে গেলে কিন্তু শব্দের পার্টস অফ স্পিচ ফর্ম জানতে হয়, শব্দ সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো আমরা কীভাবে চিনবো, শব্দগুলো কীভাবে নাউন থেকে অ্যাডভার্ব যেতে হয়, সেগুলো জানলে এগুলো ভালো পড়া যায়। ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ অর্থাৎ দেয়ার উইল বি নো ইনফরমেশন, 10টা গ্যাপ থাকবে তোমাকে, যার জন্য এখানে 1 মার্ক করে। এটা হচ্ছে পার্ট 1। নেক্সট হচ্ছে পার্ট 2। এখানে হচ্ছে 60 মার্ক। পার্ট 2-তে তোমার হচ্ছে এখানে হচ্ছে 40 মার্কস। পার্ট 2-তে 40 মার্কস। এই 40 মার্ক কিসের উপরে? রিঅ্যারেঞ্জিং, এটা তোমাদের পরিচিত একদম, 10 মার্ক। রাইটিং এ প্যারাগ্রাফ 10 মার্ক। কমপ্লিটিং এ স্টোরি 7 মার্ক। কমপ্লিটিং এ স্টোরি। অ্যান্ড নাম্বার 9 হচ্ছে রাইটিং ইমেল অর লেটার ইনফর্মাল। ফার্স্ট পেপারে আমরা জানি যে ইনফর্মাল মানে যেটা পারিবারিক বিভিন্ন বিষয় আমরা বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনের কাছে লিখি, যার কারণে এটাকে বলা ইনফর্মাল। সেটা ইমেলও আসতে পারে পরীক্ষাতে, লেটারও। তাহলে লেটার পড়া থাকলে আমরা ওটাকে ইমেল আকারে লিখতে পারি, আবার ইমেল যদি পড়া থাকে ওটাকে আমরা লেটার আকারে লিখতে পারি। কিন্তু ইমেল লেখার একটা স্টাইল আছে, একটা ধরন আছে, লেটার লেখার একটা ধরন আছে, এগুলোর সম্পর্কে সতর্ক হতে হবে, কারণ সেইগুলোর উপর বিবেচনা করে হচ্ছে তোমাদের মার্ক দেওয়া হয় 5 মার্ক। ডিসক্রাইবিং এ গ্রাফ অর চার্ট, এতে 10 মার্ক। এখানে গ্রাফ অথবা পাই চার্ট, কোনো টেবিল থাকতে পারে, কোনো গ্রাফ তুলে দেওয়া হতে পারে, বাংলাদেশের বিভিন্ন ইস্যু সম্পর্কে হতে পারে, ওয়েদার ইস্যু সম্পর্কে হতে পারে, লাইব্রেরিতে বইয়ের উপরে হতে পারে, বাংলাদেশের চাইল্ড ম্যারেজের উপর হতে পারে, বিভিন্ন রকমের ইস্যুর উপরে হতে পারে, যেখানে 10 মার্ক। আর অ্যাপ্রিশিয়েটিং শর্ট স্টোরি অর পোয়েম, সিন অর আনসিন, এটা একটা নতুন আইটেম তোমাদের কাছে। অ্যাপ্রিশিয়েটিং শর্ট স্টোরি, কোনো ছোট গল্প বা কোনো পোয়েম, এটা সিন হতে পারে, আনসিন হতে পারে। তোমার বইয়ের যে কবিতাগুলো আছে সেই কবিতার ভেতর থেকে আসতে পারে, কবিতার বইয়ের বাইরের থেকেও আসতে পারে। এটার উপরে 8 মার্ক। সো দিস ইজ দ্য টোটাল 100 মার্কস। তাহলে আমরা ফার্স্ট পেপারের সিলেবাসটা সম্পর্কে জানলাম। ফার্স্ট পেপারে অনেক আইটেম তোমাদের এসএসসিতেও যেমন ভাবে আসতো এখানেও সেভাবে আসে, কিন্তু এখানে 3টা প্যাসেজ, 1, 2, 3, এই 3টাতে আমরা 3টা প্যাসেজ তোমাদের বইয়ের থেকে দেওয়া থাকবে, তার উপর ভিত্তি করে এইসব অ্যান্সারগুলো আমরা করতে হবে। তো স্টুডেন্টস, আমরা আগে ফার্স্ট পেপারের সিলেবাসটা সম্পর্কে জানলাম, এরপরে আমরা সেকেন্ড পেপারের সিলেবাসটা জানবো। সো আমরা এটা মুছে দিয়ে আমরা তারপরে সেকেন্ড পেপারের সিলেবাসটা তোমাদের ধারণা দিয়ে থাকবো। স্টুডেন্টস, এবার আমরা ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসটা সম্পর্কে জানবো। সেকেন্ড পেপারে তারপরে পার্ট এ, প্রশ্নের 2টো পার্ট থাকে, পার্ট এ অ্যান্ড পার্ট বি। পার্ট এ হচ্ছে গ্রামার পোর্শন, যেখানে 60 মার্কস, এবং পার্ট বি হচ্ছে রাইটিং, যেখানে 40 মার্কস। এখানে কি কি আইটেম থাকে আমি খুব শর্টকাটে আইটেমগুলোর নাম লিখছি, কারণ এখানকার অনেক আইটেমই তোমাদের খুব পরিচিত আইটেম। আর্টিকেল, আমি আইটেমগুলো
নাম লিখছে এবং সাথে সাথে একটু বর্ণনা দিচ্ছে সেখানে কি থাকবে। আর্টিকেল এখানে 5 মার্ক, আর্টিকেল একটা প্যাসেজ থাকবে, যেখানে আর্টিকেল প্রয়োজন হবে সেখানে আর্টিকেল এ এন ডি ব্যবহার করতে হবে, যেখানে প্রয়োজন হবে না সেখানে ক্রস দিতে হবে। এই হচ্ছে একটা অনুচ্ছেদ থাকবে, একটা প্যাসেজ থাকবে, আলাদা আলাদা সেন্টেন্স থাকবে, একটা প্যাসেজ তার ভিতরে তোমার 10টা গ্যাপ থাকবে, 5 মার্ক। প্রিপোজিশন 5 মার্ক, এখানেও তোমার একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের ভিতরে জায়গায় জায়গায় তোমার গ্যাপ থাকবে, এ বি সি ডি ই এফ জি এইচ, এভাবে আলাদা আলাদা কোনো সেন্টেন্স না, একটা প্যাসেজ। এখানেও তোমার 10টা থাকবে, 5 মার্ক, হাফ মার্ক। অধিকাংশ গ্রামার তোমাদের সব হাফ মার্ক। কমপ্লিটিং উইথ সুইটেবল ওয়ার্ডস বা ফ্রেজেস, এখানে তোমার আলাদা আলাদা 10টা সেন্টেন্স থাকবে, 10টা সেন্টেন্স থাকবে। এখানে একটা উপরে একটা বক্স থাকবে, একটা টেবিল থাকবে, টেবিলের ভিতরে সুইটেবল ওয়ার্ডস বা ফ্রেজ দেওয়া থাকবে। সেই ওয়ার্ড বা ফ্রেজগুলো কোন সেন্টেন্সে কোনটা যাবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, এতে 5 মার্ক। এবং এগুলা, এটা একটা নতুন আইটেম, এখানে কি ধরনের ওয়ার্ড বা ফ্রেজ থাকবে সেটাও তোমরা পরবর্তীতে ক্লাসে জানবা। আর কমপ্লিটিং সেন্টেন্স উইথ সুইটেবল ক্লজেস বা ফ্রেজেস, এটা 5 মার্ক। এখানে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, এসএসসিতে যেটা ছিল কমপ্লিটিং সেন্টেন্সের যেসব স্ট্রাকচার আমরা জানি, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, টু ডট ডট টু, এরকম বিভিন্ন স্ট্রাকচার আছে। স্ট্রাকচার ইউজ করে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। এটা সেন্টেন্সের একটা অংশ দেওয়া থাকবে, পরে গ্যাপ থাকবে, সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। রাইট ইউজ অফ ভার্বস 5 মার্ক। রাইট ইউজ অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, এখানেও কিন্তু তোমার এসএসসিতে যেমন ভার্ব দেওয়া থাকতো, পূরণ করতে হতো, এটা তা নয়, এটা হচ্ছে প্যাসেজের ভিতরে তোমার ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকবে। এখানে আলাদা আলাদা সেন্টেন্স নয়, এখানেও একটা প্যাসেজ ব্র্যাকেটের যে ভার্ব দেওয়া থাকবে সেই ভার্বের কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। ট্রান্সফরমেশন 5 মার্ক। ট্রান্সফরমেশন তোমরা এসএসসিতে যে শিখছো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ ইত্যাদি। সেন্টেন্স বেস, বিভিন্ন ট্রান্সফরমেশন ডিগ্রি থাকতে পারে, ভয়েস চেঞ্জ থাকতে পারে, ট্রান্সফরমেশনের ভিতরে ভয়েস চেঞ্জ। আর স্পিচ বা ন্যারেশন 5 মার্ক। এখানে স্পিচ বা ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হতে পারে বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট হতে পারে। প্যাসেজ ন্যারেশন, অবশ্যই স্পিচ বা ন্যারেশন কিন্তু প্যাসেজ ন্যারেশন, এটা হচ্ছে 5 মার্ক। প্রোনাউন রেফারেন্সেস, দিস ইজ এ নিউ আইটেম ফর ইউ, এটা একটা নতুন আইটেম। প্রোনাউন রেফারেন্সেস বলা হয়, এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের ভিতরে প্রোনাউনের সঠিক ব্যবহার তোমাকে করতে হবে, বা কোথাও প্রোনাউনকে সঠিক প্রোনাউন ব্যবহার করতে হবে, বা কোথাও প্রোনাউনের পরিবর্তে প্রোনাউনটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য নাউন ব্যবহার করতে হবে। প্রোনাউন অর্থাৎ কোথাও ইট আছে, ইট দ্বারা আসলে কি মিন করছে, ইট দ্বারা হয়তো বা কোনো বস্তুকে, কোনো বইকে মিন, অর্থাৎ বইটা ওখানে লিখতে হবে, বুক। মডিফায়ার, এটাও একটা নতুন আইটেম, ফার্স্ট, এখানে হচ্ছে 5 মার্ক। মডিফায়ারটা একটা নতুন আইটেম, যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে গুডটা কাকে মডিফাই করলো, স্টুডেন্টকে মডিফাই করলো। এই যে মডিফায়ার নতুন আইটেম, এটা একটু ডিসক্রিপটিভ, তোমরা পরবর্তীতে শিখবা। কানেক্টর 5 মার্ক। এখানে কানেক্টর তোমাদের এসএসসিতে ছিল, সেন্টেন্স কানেক্টর, বিভিন্ন ধরনের কনজাংশনগুলো কানেক্টর হিসেবে কাজ করে। এখানেও তোমার একটা প্যাসেজ দেওয়া থাকবে, কানেক্টর ব্যবহার করতে হবে। অ্যান্টোনিম বা সিনোনিম, এটা নতুন আইটেম। ভোকাবুলারি সম্পর্কে যাদের ভালো ধারণা আছে তারা অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, সিনোনিম মানে সমার্থক শব্দ, এতে 5 মার্ক। এখানেও একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের ভিতরে বিশেষ বিশেষ শব্দ নিচে লেখা থাকবে, সেই শব্দের পাশে লেখা থাকবে যে এই শব্দটা অ্যান্টোনিম লেখো, বা কোনো শব্দের সিনোনিম লেখো, এবং শব্দের পার্টস অফ স্পিচ সঠিকভাবে লিখতে হবে। শব্দটি যদি নাউন হয় নাউন ফর্মে তোমাকে লিখতে হবে, শব্দটি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সিনোনিম বা অ্যান্টোনিম যাই চাক সেটাও অ্যাডজেক্টিভ ফর্মে লিখতে হবে। পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশন মার্কস, কোথাও ফুল স্টপ, কোথাও কমা, কোথাও সেমিকোলন, কোথাও ইনভার্টেড কমা ইত্যাদি। এটা একটা প্যাসেজ, সবই এখানে আলাদা আলাদা সেন্টেন্স, শুধুমাত্র ওই যে ট্রান্সফরমেশন যেখানে 5টা সেন্টেন্স থাকে 5 মার্ক। আর সব আইটেম কিন্তু প্যাসেজ, একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের ভিতর তোমাকে কাজ করতে হবে। এই গেল হচ্ছে পার্ট এ গ্রামার 60 মার্কস। নেক্সট হচ্ছে পার্ট বি রাইটিং পোর্শন, যেখানে 40 মার্কস। এটা হচ্ছে ফর্মাল অ্যাপ্লিকেশন। ফার্স্ট পেপারে আমরা ইনফর্মাল অ্যাপ্লিকেশন বা ইনফর্মাল লেটার পেয়েছিলাম, এখানে
এটাকে ফর্মাল অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার বলা হয়, যেটা অফিসিয়াল পারপসে প্রিন্সিপালের কাছে কোনো অফিসে ডেকোরাম মেনটেন করে আমরা যেসব অ্যাপ্লিকেশনগুলো লিখি এগুলোকে ফর্মাল অ্যাপ্লিকেশন বলা হয়। অফিসিয়াল পারপসে, বিজনেস পারপসে প্রিন্সিপালের কাছে আমরা বিভিন্ন ইস্যুতে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন লাগে, এগুলো হচ্ছে ফর্মাল অ্যাপ্লিকেশন। 8 মার্ক রিপোর্ট রাইটিং, প্রতিবেদন, বিভিন্ন ইস্যুর উপরে প্রতিবেদন লেখার প্রয়োজন। তোমার কলেজে প্রথম দিনকার ক্লাস বা নবীনবরণ অনুষ্ঠানের উপরে তোমাকে রিপোর্ট লিখতে বলা হলো, তুমি একজন রিপোর্টার, তুমি একজন সাংবাদিক, সেটা লেখার কিছু ধরন আছে, সেটা তোমরা জানবে। এর উপরে 8 মার্ক, প্যারাগ্রাফের 10 মার্ক, কম্পোজিশনের 14 মার্ক। এই হচ্ছে তোমাদের 60 মার্ক, আর এদিকে হচ্ছে 40 মার্ক, হচ্ছে 100 মার্ক। দিস ইজ দ্য সিলেবাস অফ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন অফ ইংলিশ সেকেন্ড পেপার। তাহলে আমরা সিলেবাসটা সম্পর্কে আজকে আমাদের 2 পেপারেরই সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানলাম স্টুডেন্টরা। আমরা আগামী দিন থেকে কিন্তু আমরা সেকেন্ড পেপার যদি আমরা ক্লাস নিই, সেকেন্ড পেপারের কোনো গ্রামার আইটেম সম্পর্কে আলোচনা শুরু করব। ফার্স্ট পেপারে যদি ক্লাস নেই, ফার্স্ট পেপার তো আমরা বই কিনে ফেলবো। আমরা নবদূত ফার্স্ট পেপারের জন্য নবদূত মডেল গাইড কিনতে বলা হয়েছে, সেকেন্ড পেপারের জন্য অ্যাডভান্স মডেল গাইড কিনতে বলা হয়েছে। আমরা যেদিন যে টপিকস নিয়ে আমরা পড়াবো তখন তো আমরা বইয়ের ওই টপিক্সটা বা ওই ইউনিট বা ওই লেসনটা বের করে আমার সম্মুখে বা তোমরা ক্লাস যখন ফলো করবা তাহলে ক্লাস করতে সুবিধা হবে। তো আজকে আমরা ক্লাস আর দীর্ঘায়িত করবো না স্টুডেন্টস। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ এভরিবডি।